আজ কিন্তু আবারও প্রকাশিত হলো কলেজের সেকেন্ড মেরিট লিস্ট। যদি আপনি এর আগে অ্যাডমিশন নিয়ে থাকেন তাহলে এখন আপনি কিন্তু আপগ্রেডেশন করতে পারবেন। ধরুন যে আপনি প্রথমে কোনো একটি কলেজে অ্যাডমিশন নিয়েছেন কিংবা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিয়েছেন, কিন্তু এখন আপনাদের পছন্দের কলেজটি কিংবা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছে, আপনি সেখানে অ্যাডমিশন নিতে চান, তাহলে আপনাদের কিন্তু আপগ্রেডেশন করতে হবে। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কী আপগ্রেডেশন করবেন, কিংবা আপনাদের যদি প্রথম লিস্টে নাম না আসে থাকে, এখন আপনার নাম চলে আসছে, সেটা আপনি কী অ্যাডমিশন নেবেন একটু যদি আলোচনা করবো আজকের ভিডিওতে। এবং আপনাদের যদি এবারও যদি লিস্টে নাম না আসে থাকে সেটা আপনার চিন্তার কারণ নেই, আপনার নাম কিন্তু আসার চান্স এখনও রয়েছে। তো দেখে নিচ্ছি আপনি কীভাবে আপগ্রেডেশন করবেন। যদি আপনি আগে অ্যাডমিশন নিয়ে থাকেন, এখন আপনি এই যে নতুন যে নাম চলে আসছে আপনাদের, সেখানে আপনি কীভাবে আপগ্রেড করবেন একটু যদি আলোচনা করবো আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনি যদি করতে হবে, আপনি বুঝতে পারছেন তো অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অলকে রাখবেন। আজ যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনি গুগলে চলে আসবেন, গুগলে এসে আপনি সার্চ করবেন wbcap.in লিখে, তাহলে আপনি কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এরপর লগইন দেখতেই পাচ্ছেন, লগইনে আপনি ক্লিক করবেন, তারপর আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন, তারপর লগইনে আপনি ক্লিক করবেন। লগইন করতে আপনার সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন কংগ্রাচুলেশন, যদি আপনি এর আগে কোনো কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিয়ে থাকেন তার কোনো ডিটেলস এখানে শো হয়ে যাবে। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের যে আবার নতুন করে লিস্টে নাম চলে আসছে তার কিন্তু এখানে পপ শো হয়েছে, কংগ্রাচুলেশন ইউ হ্যাভ বিন প্রফেশনালি সিলেক্টেড। এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন তার ডেট রয়েছে কিন্তু 28/7/2024। তো আপনাদের কিন্তু 28/7/2024 মধ্যে এখানে অ্যাডমিশন হতে হবে কিংবা আপগ্রেডেশন করতে হবে। যদি আপনাদের আপগ্রেড লেখা এখানে চলে আসে, আপনি দেখতেই পাচ্ছেন আপগ্রেড, তাহলে আপনি কিন্তু এখন আপনাদের যে সাবজেক্ট রয়েছে কিংবা কলেজ সেটিকে পরিবর্তন করতে পারবেন। আপগ্রেডেশন করলে আপনাদের যে আগের অ্যাডমিশন রয়েছে সেটি কিন্তু অটো ক্যান্সেল হয়ে যাবে। এবং আপনার যে পেমেন্ট রয়েছে, ধরুন যে আপনি যখন প্রথমে অ্যাডমিশন নিয়েছেন তখন আপনি 3,000 টাকা দিয়ে অ্যাডমিশন হয়েছেন, কিন্তু এখানে আপনাদের অ্যাডমিশন ফি রয়েছে 2,000 টাকা। তাহলে আপনার যে বাকি টাকা রয়েছে, আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন, যে এক কথায় ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু এভরিথিং তথ্য উল্লেখ করেছেন, সেখানে কিন্তু পরবর্তীতে টাকার রিফান্ড চলে আসবে। আর যদি আপনাদের প্রথম অ্যাডমিশন 2,000 টাকা থাকে এবং সেকেন্ড যে লিস্টে আপনার নাম চলে আসছে এখানে আপনি অ্যাডমিশন হতে চান, আপগ্রেড করতে চান, এখানে 3,000 টাকা রয়েছে, তাহলে আপনি এক্সট্রা কিন্তু 1,000 টাকা পেমেন্ট করতে হবে। তো নতুন করে অ্যাডমিশন হওয়ার জন্য কিংবা আপগ্রেডেশন করার জন্য আপনি দেখতেই পাচ্ছেন তার নিচে রয়েছে টেক অ্যাডমিশন, এর টেক অ্যাডমিশনে আপনি ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখান থেকে সিলেক্ট সিট দেখতেই পাচ্ছেন, আপনি সেটি সিলেক্ট করে নেবেন। এরপর কিন্তু ডু ইউ ওয়ান্ট আপগ্রেডেশন, এখান থেকে আপনি ইয়েস কিন্তু করতে পারবেন না, কেননা আপনাদের কাছে কিন্তু 2বার মাত্র চান্স থাকবে। 2বার বলতে আপনি প্রথম যখন ফার্স্ট অ্যাডমিশন নেবেন তখন আপনি এটি কিন্তু ইয়েস করতে পারবেন। এরপর সেকেন্ডে আপনি যখন এটাকে একবার আবারও আপগ্রেডেশন করতে যাচ্ছেন তখন দেখতেই পাচ্ছেন যে আপনাদের কিন্তু আর থার্ড অর্থাৎ তৃতীয় চান্স কিন্তু দেওয়া হচ্ছে না, যে আপনি তৃতীয়বার আর আপগ্রেডেশন করতে পারবেন না। এখন ধরুন আপনি প্রশ্ন জাগতেই পারে যে এখন যে কলেজটি চলে আসছে সেখানে আপনি অ্যাডমিশন হতে চাচ্ছেন, কিন্তু পরবর্তীতে আপনাদের আবারও একটি চান্স রয়েছে যে এই কলেজে অ্যাডমিশন হলে আপনাদের ভালো হতো, সেখানে আপনার চান্স পাওয়ার জন্য আপনি খুবই মরিয়া হয়ে উঠেছেন, কিন্তু সেখানে নাম আসেনি। তাহলে আপনি এই মুহূর্তে কিন্তু এখানেই আপনার স্টপ থাকতে হবে, আপনাদের এদিকে আপডেট করা যাবে না। তবে এটাও বলা যায় না যে আপনি অপেক্ষা করলেন কিন্তু সেই কলেজে আপনার নাম আসলো না, তখন আপনাদের কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে। সমস্যা বলতে আপনি আর এই কলেজে কিন্তু অ্যাডমিশন হতে পারবেন না। তাই আপনি একবার ভেবে নেবেন যে আপনি এই মুহূর্তে সেটাকে আপগ্রেডেশন করবেন নাকি পরবর্তী লিস্টের জন্য অপেক্ষা করবেন, মব আপ রাউন্ডের জন্য অপেক্ষা করবেন, সেটি কিন্তু আপনাদের চিন্তা কিংবা আপনাদের ভাবনার মধ্যে। যদি আপনি আপগ্রেডেশন করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। এরপর আপগ্রেডেশন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নো থাকবে, কেননা আপনি 2বারই কিন্তু চান্স পাবেন। ফার্স্টে আপনি এটা ইয়েস করতে পারবেন, তারপর আপনি এটা কিন্তু আর ইয়েস করতে পারবেন না। তো আপনি আপনার চিন্তা ভাবনার উপর ভিত্তি করে তা করে নেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে দেখতেই পাচ্ছেন অ্যামাউন্ট শো হয়েছে। এরপর হচ্ছে প্রসেসে আপনি ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করতে একটি পপ শো হয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন আপগ্রেডেশন। এরপর হচ্ছে ওকেতে আপনি ক্লিক করবেন। ওকেতে ক্লিক করতে আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন কনফার্মেশন, আপনাদের কলেজের নাম, ইউনিভার্সিটি নেম, এরপর কোর্স, এরপর আপনাদের সাবজেক্ট এবং কত টাকা আপনি পেমেন্ট করতে হবে তা কিন্তু শো হয়ে যাবে। যদি আপনি নতুন অ্যাডমিশন নিয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু অ্যামাউন্ট শো হবে। আর আপনি যদি আপগ্রেড করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের আগের অ্যামাউন্ট বেশি ছিল, এখন কম রয়েছে, সেক্ষেত্রে আপনাদের শূন্য চলে আসবে। এবং আপনাদের যদি আগের অ্যামাউন্ট কম থাকে, এই অ্যামাউন্ট বেশি রয়েছে, তাহলে কত টাকা আপনি পেমেন্ট করতে হবে তা এখানে কিন্তু চলে আসবে। নিচে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাডমিশন ফি 2,075 টাকা এবং অলরেডি পেড, আগে যেহেতু আমরা একবার অ্যাডমিশন নিয়েছিলাম 3,050 টাকা এবং রিফান্ড অ্যামাউন্ট 975 টাকা। আমরা কিন্তু এই টাকাটি রিফান্ড পাবো। রিফান্ড কোন সময় পাবো? আমরা যখন সমস্ত প্রসেস শেষ হয়ে যাবে, আমরা কিন্তু যখন ভর্তি প্রক্রিয়া সব কিছু শেষ হয়ে যাবে, এরপর আমরা কিন্তু সেই অ্যামাউন্টটি আমাদের যে ফর্ম ফিল আপ করার সময় অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করেছি সেই অ্যাকাউন্টেই ফেরত পাবো। এরপর নিচে চলে আসবেন, আই অ্যাগ্রি, এই বক্সে টিক মার দেবেন। তারপরে প্রসেস ফর অ্যাডমিশন, এই প্রসেস ফর অ্যাডমিশনে আপনি ক্লিক করবেন।
প্রসেস ফর অ্যাডমিশনে ক্লিক করতে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন প্রফেশনালি অ্যাডমিটেড। এরপর নিচে আপনি চলে নো পেমেন্ট, এরপর হচ্ছে গো টু ড্যাশবোর্ড, এই গো টু ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। গো টু ড্যাশবোর্ডে ক্লিক করতে নিচে আপনার সামনে কিন্তু যে কংগ্রাচুলেশন আপনি যে কলেজে অ্যাডমিশন নিয়েছেন সেটি এখানে কিন্তু চলে আসবে, আপনি দেখতেই পাচ্ছেন। এরপর ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট রয়েছে, ডাউনলোড পেমেন্ট রিসিপ্টে ক্লিক করে সেটি আপনি ডাউনলোড করতে পারবেন। আশা করি বুঝতেই পেরেছেন, এই ছিল আজকের আপডেট। আপনি কিন্তু এইভাবে খুব সহজেই আপনাদের যদি কলেজে নতুন করে নাম চলে আসে, আপনি আগে কোনো কলেজে অ্যাডমিশন নিয়েছেন আপগ্রেডেশন করতে পারবেন। এবং আরও কিছু বিষয় আপনার জানা দরকার রয়েছে, এখানে আপনাদের সার্টিফিকেট, কনফার্মেশন সার্টিফিকেট কবে দেওয়া হবে, আপনি যে অ্যাডমিশন নিলেন সেই কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে, তো সেই কনফার্মেশন সার্টিফিকেট আপনি কবে পাবেন সেটি কিন্তু ইস্যু করা হবে 30শে জুলাই। 30শে জুলাই আপনাদের কিন্তু কনফার্মেশন সার্টিফিকেট দেওয়া হবে। এক কথা আপনি যে কনফার্ম সেখানে অ্যাডমিশন হয়েছেন সেই সার্টিফিকেট কিন্তু ইস্যু করা হবে 30শে জুলাই। এবং বলা হয়েছে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান কবে হবে, আপনি যে অ্যাডমিশন নিয়েছেন তার ফিজিক্যাল ভেরিফিকেশান শুরু হবে কিন্তু 31শে জুলাই থেকে 6ই আগস্ট পর্যন্ত। 31শে জুলাই থেকে 6ই আগস্টের মধ্যে আপনার ফিজিক্যাল ভেরিফিকেশান কিন্তু হবে। এখন প্রশ্ন হলো যে ক্লাস কবে থেকে শুরু হবে, ক্লাস কিন্তু শুরু হবে 7ই আগস্ট 2024 থেকে কিন্তু আপনাদের ক্লাস শুরু হবে। তো বুঝতেই পেরেছেন, এইভাবে আপনি কিন্তু অ্যাডমিশন হতে পারবেন, আপগ্রেডেশন করতে পারবেন। আর ভিডিও অবশ্যই বেশি প্রত্যেককে জানিয়ে দেবেন, এ নিয়ে আপনি মতামত কমেন্টে জানিয়ে দেবেন। প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন।